আমি শোভন, আপনারা দেখছেন খবর হুগলি টিভি। বাংলার যুবক যুবতীদের জন্য দারুণ খবর, রাজ্যে প্রচুর কর্মসংস্থান আসতে চলেছে। পুরুলিয়াতে বড় একটি ইস্পাত কারখানা তৈরি হবে। এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন একবার দেখে নিই, চলুন। Entire Amit Metallic Board, please accept my best wishes from the core of my heart. আমাদের রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, যার নেতৃত্বে শিল্পায়ন হবে, তার শুরু হয়ে গেছে। তাপস রায় আছেন, ডাক্তার অজয় পোদ্দারজি আছেন। ওনার দপ্তরের একটা প্রোগ্রাম মানবাজারে করে আমি এখানে এসেছি। আরেক ক্যাবিনেট মিনিস্টার অর্জুন সিংজি আছেন। আমাদের এমওএস ইন্ডাস্ট্রি, আমাদের মৌমিতা বিশ্বাস মিশ্র রয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী। আমাদের মধ্যে একাধিক এমএলএ রয়েছেন, মাননীয় লক্ষণ ঘোড়াই মহোদয় এই জেলার মাননীয় রাষ্ট্রমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভা, লোকাল এমএলএ, আমাদের আরো অনেক এমএলএরা এসেছেন। তাদের প্রত্যেককে, আমাদের বান্দোয়ানের এমএলএ সবাইকে আমি ধন্যবাদ জানাই। বন্দনা যাদব মহোদয়াকে, ইন্ডাস্ট্রি সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ইন্ডাস্ট্রি, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, এখানে ইউকো ব্যাংক 1,500 কোটি টাকা ফাইন্যান্স করেছেন, তাদের প্রতিনিধিরা এসেছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা এসেছেন, সবাই ধন্যবাদ। ইন ডিটেলস অমিত সিং বলেছে তার বক্তব্যে যে এটি পশ্চিমবঙ্গের প্রথম একটি গ্রিন ফিল্ড ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হচ্ছে, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অলসো। এবং এখানে তার আপকামিং আরো প্রজেক্টগুলো বলেছে, অটোমোবাইলের ক্ষেত্রে, স্কিল ট্রেনিং এর ক্ষেত্রে, সিএসআর অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে, হিউজ প্ল্যান্টেশনের ক্ষেত্রে, এবং রঘুনাথপুরকে বোকারো ভিলাইয়ের মতো একটা বড় উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার কমিটমেন্টের কথা বলেছে। আমাদের সরকার অনেকগুলো দিকে কাজ করছেন, আমি ডিটেলসে মানবাজারে বলেছি। ইন্ডাস্ট্রির উপরেও আমরা কাজ করছি। আমরা মনে করি রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো করতে গেলে আর এমপ্লয়মেন্ট দিতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভীষণ এসেন্সিয়াল। আমরা 34 বছরের লেফটের রিজিমের যে নেগেটিভিটি, উগ্র ট্রেড ইউনিয়নের পলিটিক্স, তালাবন্দের পলিটিক্স, আমরা ওটা ফেলে দিতে চাই। লাস্ট 15 বছরে নো ইন্ডাস্ট্রি, অনলি ডিস্ট্রিবিউশন অফ ডোল অ্যান্ড হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স, এটাও আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এমপ্লয়মেন্ট, অ্যান্সিলিয়ারি আসুক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক। পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে আরো বেশি করে এগোতে থাকুক। এখানে নেচার এবং গড বোথ আর গিফটেড এভরিথিং। র মেটেরিয়াল আছে, ল্যান্ড আছে, হিউজ ওয়াটার আছে, হাই স্কিল্ড, সেমি স্কিল্ড, স্কিল্ড, আনস্কিল্ড, হিউজ হিউম্যান রিসোর্সেস আছে, সব আছে এখানে। ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি আছে। আমি রিকোয়েস্ট করেছিলাম যে রঘুনাথপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, এত বড় কাজ হবে, আপনি এইটুকু কাজ করে দিন। তারা সেটা করেছে। আমি আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও দেখেছি। আমরা সব রকম হেল্প করব। ব্রাদার, ইউ গো হেড। আমরা তো স্বামী বিবেকানন্দর ভূমিতে জন্মেছি। স্বামী বিবেকানন্দ অলওয়েজ বলতেন,
চড়ইবতী, চড়ইবতী, দ্যাট মিন্স এগিয়ে চলো, এগিয়ে চলো, অর্থাৎ এগিয়ে আমাদের যেতে হবে। আমরা এই 100 দিনের মধ্যে লাক্স কোজির 600 crore ভূমি পূজন করে কাজ শুরু করিয়েছি। আমরা অমিত শাহজি ইউনিয়ন মিনিস্টার, আমাদের গ্রেট মিনিস্টার, স্ট্রং মিনিস্টার, তার হাত দিয়ে আমুলের 700 crore প্ল্যান্টের ফাউন্ডেশন স্টোন লেইং করিয়েছি। আমরা পাশে মেঝিয়াতে আরেকটা স্টিল কোম্পানির এক্সটেনশন প্রজেক্টের ভূমি পূজন করেছি। আজকে অমিত মেটালিকের করলাম। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, সিঙ্গেল উইন্ডো সিস্টেম, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, ল্যান্ড প্রোভাইড করা, ইনসেন্টিভ চালু করা এবং সমস্ত রকমের সহযোগিতা করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলওয়েজ রেডি। প্রত্যেক মাসে, প্রত্যেক মুহূর্তে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে কিভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করব। এবং আমরা বলেছি আমরা ইনসেন্টিভ তাদের দেব যারা কত টাকা ইনভেস্টমেন্ট করলেন সেটা বড় কথা নয়, কত এমপ্লয়মেন্ট দিলেন সেটাই হবে আমাদের ক্রাইটেরিয়া। সেকেন্ড থিং হচ্ছে আমরা 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবে তাদের বলে দিয়েছি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, পুরুলিয়ার মাটিতে জোহার জানিয়ে আমার কথা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আজকে চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।